না। হয় মামা, মরে দাও তো, বেশি করে মরে দাও। ঝাল হয়েছে? ঘোড়ার ডিম হয়েছে, জালি হয় নাই। আরো মরিচ দাও মামা। ঝাল লাগতেছে। বাচ্চা মেয়ে বাচ্চাদের মতো থাকতে পারো না? ঝাল খাইতে পারো না? ঝাল খাইতে বলছে কে? ঝালে তো চোখ মুখ লাল বানায় ফেলছো। পানি দিতেছেন বলে কি জ্ঞানও দিবেন নাকি ফ্রিতে? নেন, লাগবে না আপনার পানি। কুল ফাঁকি দেয়া হেনে পাকনামো করতেছো কেন? কলেজ, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। কলেজে বড় দাও, তোমার গার্জিয়ানের নাম্বার দাও। আগে আপনি আপনার গার্ডিয়ানের নাম্বার দেন। আপনি যে রাস্তা দ্বারা সিগারেট খাইতেছেন, আমি কি বলছি যে আপনার গার্ডিয়ান কাছে বিচার দিব? এমন বেশি করে ঝাল দাও তো আজকে সব ঝাল খেয়ে ফেলবো। দাও। ওই লম্বর বাচ্চারে যদি পাই ওর খবর আছে, খালি একটা বার পাইনি। মা এই যে গুড় খাও, গুড় খালে দেখবে ঝাল কমে যাবে। পাকনামি করে ধরে এত ঝাল খাইতে বলছে কে? এখন আবার কাঁদতেছিস? এই চুপ, পাকনামি কথাটা বলবি না আমার সামনে। আন্টি, আন্টি দড়িয়ে আনেন। আই তো, এই যে লম্বু, এই খাম্বা। খবর আছে আজকে আপনাকে পাইছি না, দেখেন আমি কি করি। আরে আমি তো কিছুই বুঝতে পারতাছি না। আরে কলেজ ফাঁকি দিয়ে সে নাকি যে এত ঝাল দিয়ে ফুচকা খাইতেছে। তো আমি দেখে বলছি এই পিচ্চি মেয়ে, তোমার তো ঝাল খাওয়ার কি দরকার? আপনি পাকনামো বলছেন। তো বলছি পাকনামো করার কি দরকার? গার্জিয়ানের নাম্বার দাও, তোমার আজকে আমি সাইজ করে ছাড়বো। সাইজ করবে? আর আপনি যে সিগারেট খাইতেছিলেন? সিগারেট খাইতে মানে? হ্যাঁ আন্টি, এই যে উনি তখন ওটা দাঁড়িয়ে সিগারেট খাইতেছিল আর আমাকে জ্ঞান দিচ্ছে। এই ডেলিভারি আসবে তোরা একদম ব্যান্ডেজ। ওই এদিকে আয়, আবার ভাগতে যায়। ওই প্লিজ আমাকে মারেন না। দেখেন না, মানুষ তো একটা ভুল করলে ক্ষমা করে দেয়, আর আমি তো একটা ভুলই করছি। আমি তো বাচ্চা। কান ধরে বলতেছে আমি আর কোনোদিন পাকনামি করবো না, তারপর আমাকে মারেন না প্লিজ। প্লিজ। কতদিন তোকে কলেজে যাওয়ার সময় নিতে আসবে? তোর ভাই তো সেই হট রে। কি দেখো, ভাইয়া না তোদের? না, কি হয়েছে? এত ঘোড়ার মতন চিৎকার করতেছিস কেন? আমার কাব্য লেখা জার্সি কই? আমি কেমনে বলবো কাব্য লেখা জার্সি কো? আমি খেলতে যাব কি করে? জার্সি পাবো কোথায়? আমা, তুমি জার্সি দিছো কেন? এটা কার রে? গ্রামের এত বিশ্রী গন্ধ। এটারে গন্ধ বলেন আম্মা, এটারে বলে স্মেল। হো, তুমি পাইলা কেমনে? সেটা তো বলা যাবে না। দেখেন, কোনো ঘামের গন্ধ নাই। আমি সুন্দর করে যত্ন নিয়ে ধুয়ে দিচ্ছি। জার্সি ছাড়া আপনাকে খেলা লাগে না। যেখানে যাই, শয়নে স্বপনে, সবসময় আপনাকেই দেখি। আমি না আপনার প্রেমে পড়ছি কাব্য ভাইয়া। দুধের দাঁত পরে নেই প্রেমে পড়ছো? বয়স হয়েছে? জীবনে দেখছি না আশপাশে ঘোরাঘুরি করছো। যাও এই দাও, ছাড়ো। দিব না। তোমার কত বড় সাহস? তুমি সব ফালতু মিস পাঠাচ্ছ একের পর এক। থাপ্পড়ে তোমার প্রত্যেকটা দাঁত ফেলে দিব। কোনো লম্বু, আমি তোমাকে ভয় পাই না। আমাকে ঝাড়ে দিয়ে কোনো লাভ নেই। তোর ভাইরে শুধু এটাই বুঝাবি যে আমি অনেক ভালো, আর তোর ভাইটা অনেক ভালো রাখতে পারবো। একটু ম্যানেজ কর না, আমি জানি তুই পারবি। এই এদিকে। তুই যা তোর। কি সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই ভাইয়া। চুটার কি সমস্যা? ঘোরাঘুরি করতে কেন? আমি কি জানি, তুমি ওরে জিজ্ঞেস করো। দেখ কি অ্যাক্টিংটা করে। তুমি ছাড়া আর কেউ না, এখানে এদিকে আসো।
এবং লেফট রাইট করতেছো কেন এখানে? তো হয়েছে কি ভাইয়া, প্রতিদিন আমি কলেজে যাওয়ার সময় একটা বগাচা ছেলে আমাকে রাস্তায় অনেক ডিস্টার্ব করে। ওই ছেলেটা দেখেন, ওই ছেলেটা প্রত্যেকদিন আমি কলেজে যাওয়ার সময় আমাকে ডিস্টার্ব করে। ও তোমার ডিস্টার্ব করে? হ্যাঁ, আমাকে প্রেমের প্রস্তাবও দিচ্ছে। যদি পছন্দ হয় তাহলে আমারে বলো, বিয়ের প্রস্তাব নিয়ে ডাইরেক্ট বাসা দিয়ে আসবো, সমস্যা নাই। আমি তো ওনারে চিনি না। তুই ডিস্টার্ব করছ নাই? তো ও যে বলছে তুই একটা প্রেম প্রস্তাব দিস, আমার বউ দেখতে উনার চেয়ে সুন্দরী, আমি কেন ওনার প্রেম করব? তাহলে সেটা কি তাইলো? হ্যাঁ এই, দাঁড়া। তুমি কি জীবনে সোজা হবে না? এই তো সোজা, শুধু একটু ভালোবাসা দিলেই না, তারপরে জ্বালা যন্ত্রণা সব শেষ হয়ে যাবে। এই তুমি আমার তুমি করে বলতেছো, কত বড় সাহস তোমার? শোনো, মারো কাটো যাই করো, আমাকে কিন্তু তোমার ভালোবাসতে হবে, ব্যাস। আবার যদি দেখছি এখানে তাহলে তাহলে কি 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 বলো? কিছু না। এই লম্বু, তুমি আমার থেকে লম্বা? লম্বু না তো কি? দেখো লম্বু, তোমাকে আমি একটা কথা ক্লিয়ার কাট বলতেছি, তুমি যেরকম নকরামি করো না, যদি এরকম নকরামি করো তাহলে কিন্তু আমি সাথে করে ব্লেড নিয়ে আসছি। গলা কাটো, আমার কিছু আসে না। বিশ্বাস হয় না? না। এই যে দেখো ব্লেড, কেটে ফেললে কিন্তু মরে যাবো। লম্বু কল দেয় মনে আসলো। না আমি কি বলবো? আমার এখন যত ইচ্ছা আকাঙ্ক্ষা সবকিছু ক্রিকেটকে ঘিরে। ক্রিকেট ছাড়া আমি কোনো কিছুতে ফোকাস করতে পারবো। সামনে আমার সিলেকশনের আগে ওই প্রেম ভালোবাসা এগুলো কোনো কিছু। ও, এই ব্যাপার তাহলে। এখন উঠো, তাড়াতাড়ি উঠো, উঠে নামাজ পড়ে এক দৌড়ে আমার বাসার সামনে আসবা, এসে হাজিরা দিবা। মগের মূল্য পাই। এই, প্লেটটা কিন্তু এখন আমার ব্যাগে। এখন তুমিই বলো কি করবা। নামাজ পড়ছো? মিথ্যা বলতেছো না তো? নামাজ নেই কেউ মিথ্যে কথা বলে? আগামী 2 মাস পর তোমার সিলেকশন, সো এই 2 মাসের মধ্যে আমার তোমাকে রেডি করতে হবে। আমি কোনো রিস্ক নিতে চাই। হে আল্লাহ, তুমি ওকে যেভাবে হোক এবারে সিলেকশনে প্লিজ ওকে সিলেক্ট করে দাও আল্লাহ। আজ বুঝতে পারতেছি মানুষ শুধু দুঃখে না, সুখেও কান্না করতে পারে। সুখী তুমি? অবশ্যই। এই যে আমি তোমার কাঁধে মাথা রেখে শ্বাস নিতে পারতেছি, এখন তুমি শুধু ভালোই ভালো এবারে সিলেকশনে সিলেক্ট হয়ে গেলেই হয়। কি একটা মেয়ে, এত ভাবনা? আমার অনেক ভাবনা। তুমি জানো আমি এই ভাবনার জন্য রাতে ঘুমাতেও পারি না। আমি জানি তুমি অন্তত 2 টেস্ট টাইম হলেও ভাঙবা। আর ওভার শেষ হলে হাতে কি দেখি? দেখি দেখাও। খেলোয়াড়ের মতো করে মাঠে সবার সামনে আমাকে প্রপোজ করো। সবার জানতে হবে না উই আর মেড ফর ইচ আদার। অল দ্য বেস্ট। সামনে তো সময় আরো আছে। যতক্ষণ পর্যন্ত আমি সিলেক্ট না হই ততক্ষণ পর্যন্ত আমি সিলেকশনে ট্রাই করতেই থাকবো। তাহলে আমাকে প্রপোজ করো। নো, হাঁটু গেড়ে প্রপোজ করো। আমি তোমাকে ভালোবাসি। আবার বলো, আবার বলো। আমি তোমাকে ভালোবাসি।